নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি যাচ্ছি। এখানকার বিস্তারিত সুরেলা কণ্ঠের সঙ্গে নুপুরের ধ্বনি তাললয়ের সমন্বয়ে কবিতা উপস্থাপন এমনটা পরিবেশ সৃষ্টি করে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল শ্রীমী একাংশ নারী সমাজ। হয়তো শিশু শিল্পীদের নৃত্য বা সঙ্গীত বা অন্য কারোর কণ্ঠে কবিতা উপস্থাপন এক অনন্য পরিবেশের সৃষ্টি করে। নারী দিবস পালনে তাদের সম্মিলিত প্রয়াস সবার প্রশংসিত হয়। শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে অনন্য কার্যক্রমের মাধ্যমে দিবস উদযাপন করা যায় তার যথার্থ প্রমাণ পাওয়া গেল শিশু থেকে মাঝবয়সী শিল্পীদের বিশেষ নিবেদনের। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে সুমি দাস, ছন্দা দাম, প্রগতি দে চৌধুরী, আরাধ্য চক্রবর্তী, রঞ্জিতা চক্রবর্তী, শ্রেয়া রায়, সনিকা দাস, প্রাঞ্জলি দাস প্রমুখ। না বাংলার ঘরে ঘরে চিলে কোঠার একলা রাতে তুমি স্বপ্ন ছোঁয়ার সাথী। অস্ত্র হাতে তুমিই নারী, অসুর নাশিনী দেবী। নারী তুমি সম্পূর্ণা, তুমি অমানিসার বাতি। মরুভূমির আকাশ তলে তুমি মা গঙ্গার ছবি। সৃষ্টি তুমি, স্থিতি তুমি, তুমি শতরূপা। নারী তুমি সমাজের বুকে শেকল ভাঙার গান। ভালোবাসার মূর্তি তুমি, তুমি পুরুষের অভিমান। ভোরের নবীন আলোর দিকে তুমি বইছ নিরন্তর। থমকে যাওয়া জীবন পথে তুমি নতুনের কারিগর। থমকে যাওয়া জীবন পথে তুমি নতুনের কারিগর। ধন্যবাদ। নমস্কার, আজ নারী দিবস উপলক্ষে আমার একটি কবিতা পাঠ। নারীর যোগ্যতা। যুগ যুগ ধরে চলে আসছে যুগান্তর। নারীর সীমার নেই যে কোনো প্রান্তর। অপার শক্তি তার অসংখ্য আকার। ত্যাগ বলিদান করতে হয় তাকে বারংবার। নারী যে করে সূর্য থেকে সন্ধ্যার আলো, শূন্য মাঠে জেনে শস্যকে উর্বর করে দিল। আজও কেন সে দুর্বল, চোখ দুটো করে টলমল। নারী মানে কি অত্যাচার নির্যাতনের একমাত্র কৌশল? বিংশ শতাব্দী পার হলেও হচ্ছে না নারীর স্বাধীনতা। এত শিক্ষার মাধ্যমেও আছে আজও কাপুরুষের প্রবণতা। অজ্ঞান টানে যারা আজও করছে নারীর অপমান, সে নারী জন্ম তাদের পরিচয়পত্র প্রমাণ। আজও সেই হিংস্র চোখে আছে নারীর ভয়ের সংশয়। এই নারী যে সবার মা, বোন, স্ত্রী রূপে জন্ম হয়। আর কত কাল কাটিয়ে দিবে, এবার হতে হবে নারীর জয়। আজকের পর্বে নারী যাচ্ছে এগিয়ে, কাটিয়ে বিপদ পরাজয়। অতীতে ছিল ঘুমটা লজ্জা, এক ছাপ লোকজনের ভয়। আজ সব কিছু পেরিয়ে মাথা উঁচু করে নারী সবার সম্মুখীন হয়। প্রত্যেক ক্ষেত্রেই পাচ্ছে সম্মান, যোগ্যতা দিচ্ছে এক সারি। না পারার মাঝেও অসাধ্যকে সাধ্য করার ক্ষমতা রাখে নারী। ধন্যবাদ। নমস্কার, আজকে আন্তর্জাতিক নারী দিবস। আজকের দিনে আমি সর্বস্তরের নারীকে ভালোবাসা জানিয়ে আমার একটি স্বরচিত কবিতা উৎসর্গ করছি। কবিতাটির নাম আমি নারী। হে আমি নারী, কখনো নিজেকে ভেঙে অনুপরমাণুতে মিশিয়ে ফেলি, কখনো শক্তির অসীম সামর্থ্যে
হয়ে উঠি অসুর দোলনী। পৌষের শীতের মতো কুঁকড়ে থাকা রাতে আমি আবেগ অনুভূতিকে পলে পলে জ্বালিয়ে রাখি। বৈশাখের তুমুল ঝড় ঝলোচ্ছ্বাসেও দাঁড়িয়ে আমি মহীরুহ। যেমন আমি পৃথিবী জয় করা অমানিসা, তেমনি সব হারিয়ে নিঃস্ব ভিখারি। পাপী থেকেও পাপী মহাপাতক যে আমার সন্তান, তার জন্য সিঞ্চন করি শান্তির বাড়ি। তাই বুঝি ওরা বুঝে আমায় দুর্বলা, অসহায়া, শক্তিহীন। তাই আমি যে মায়ের জাত, তাই প্রতিটি বারে তাদের আমি ক্ষমা করি। আমি কখনো ধরিত্রীর মতো অসীম ধৈর্যশীলা, কখনো আমার ক্ষণিক কম্পনে সাঙ্গ হয়ে যায় সব লীলা খেলা। হ্যাঁ, আমি নারী, আমি সব পারি, আমি সবই পারি। এটাই আমার অহংকার, আমি নই অহংকারী। নমস্কার। কবিতার নাম প্রভাতী, কবি নজরুল ইসলাম। ভোর হলো, দোর খোলো, কুকুমনি উত্তরে, ওই যাকে জয় শাকে ফুল কুকি চুটরে। তার রবি মামা দেয় হামা, গায়ে রাঙ্গা জামা হই। দারোয়ান গায় গায় শুনুই নামা হই। নেইরাত মুখ হাত ধোও কুকু জাগরে, জয় গানের ভগবানের টুসি বর্মা গরে। নমস্কার।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমার একটি কবিতা পড়ছি। কবিতার নাম গণ্ডি। গণ্ডি। একটি মেয়ে ছিল নদীর মতো কলকল, একটি মেয়ে ছিল রোদের মতো ঝলমল। ইচ্ছে পাখিরা চারদিকে তার উড়ে বেড়াতো, দানা ও জল দিয়ে সে পালক উমের আদর নিত। মেয়েটি বাড়তে লাগলো গাছের মতো, দিনের মতো, শুনতে পেল মেয়ের দেখো শখ কত, ইচ্ছে পাখি পোষার। এই মেয়ে, তোর আবার এগুলো কি রে? লাগাম দে তোর এই সর্বনাশী নেশার। মেয়েদের পা সব কিছুতে বাড়াতে নেই, মেয়ে মানুষের কিসের এত উড়াল লোভ? গণ্ডি এঁকে দিলাম তোকে এবার, এর ভিতরেই যাপন তোর। চুপ, একদম চুপ। এমনি করেই ইচ্ছে পাখি খাঁচায় ঢুকে যায়, নোনা জলে ডুবতে থাকে একটু একটু করে। রোদের গায়ে মেঘের মলাট এখন, নদীর ধারা পাথরের মাঝে শুকায় ধীরে ধীরে। মেয়েটি তার জানলাগুলো বন্ধ করেছে কবি। মেয়েটি এখন আধার ভালোবাসে, পাখিদের সব সে তার কোলে রেখে নিজেই নিজের গলা টিপে ধরে হাসে। মেয়েটি ছিল নদীর মতো কলকল, মেয়েটি ছিল রোদের মতো ঝলমল। ধন্যবাদ।